राका चंद्र बराकु जदनुपमा रसानंद कंदाननिंदो तस्तद्रीग चंद्रिकायापि किमपि कणामात्र कैस्सान्नुतोऽपि जैस्या सोनाधर श्रीविधृत नवसुधा माधुरी सारसिन्धु सा राधा कामबाधा विधुर मधुपति प्राणदा प्रियतांगना। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्य पाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 125 संख्यक श्लोके श्री श्री राधा रानीर चरणी प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন राका चंद्र बराकु जदनुपमा रसानंद कंदाननिन्दुस्तस्ताद्रिक् चंद्रिकायापि किमपि कणामात्र कैस्सान्नुतोऽपि। श्री श्री राधा रानीर बदन चंद्र বর্ণনা করছেন এই শ্লোকে প্রথম দুইটি পাদে। বলছেন রাধারানীর বদনকে কবিগণ পূর্ণচন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে থাকেন, কিন্তু আমরা বলি যে রাকা চন্দ্র বরাকু এই শ্রী রাধার সেই মহাভাব স্বরূপ বদন চন্দ্রের নিকটে তৈজস পদার্থের বিকার, এই জগতের পূর্ণিমার চাঁদ বরাকো অতীব তুচ্ছাতি তুচ্ছ। जदनुपमरसानंद कंदाननिन्दु तत्तद्रिक् चंद्रिकायापि किमपि कणामात्र कैस्सान्नुतोऽपि। अनुपम रसानंद कंद श्री श्री राधा बदन राधा बदनेर संगे तुलना दूरे था ताद्रिक् चंद्रिकायापि किमपि कणामात्र कैस्सान्नुतोऽपि। राधा बदन चंद्रेर जे चंद्रिका अनंत कोटि ब्रह्मांड चित जगत एवं जड़ जगत व्यापी, সেই চন্দ্রিকার এক কণিকা, সেই এক কণিকার কিমপি আভাস মাত্র কণামাত্রের সঙ্গেও এই বরাক অর্থাৎ অতি তুচ্ছ এই যে জগতের চন্দ্র একে তুলনা করা হয় না। এবং জৈসা সোনাধর শ্রী বিদ্যিত নবসুধা মাধুরী সার সিন্ধু, যে বদন চন্দ্রে শোনা যায় এই চন্দ্রে অমৃত আছে, তো বললেন রাধা বদন চন্দ্রে আছে সোনাধর শ্রী বিদ্যিত নবসুধা। রাধারানীর অরুণাধর রূপ অভিনব সুধা
ওই রাধা বদন চন্দ্রে বিরাজিত, যার সুধা মাধুরী সার সিন্ধু, এটি সুধা মাধুর্যের সার সমুদ্র, সুধা মাধুরীর সার তার সিন্ধু, অর্থাৎ সিন্ধুর থেকে উঠেছে অমৃত, সিন্ধুর সার। কিন্তু এটা সুধা মাধুরীর সার, সেই সারের সিন্ধু যদি হয়, সার সিন্ধু সারাধা কাম বাধা বিধুর মধুপতি প্রাণদা প্রিয়তাঙ্গন, বলছেন সেই অমৃত কাম বাধা বিধুর মধুপতি প্রাণদা। কাম বাধা অর্থাৎ শ্রী শ্রী রাধারানীর বিরহ কাতর যে মধুপতি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তার প্রাণদা, তার প্রাণ দান করে থাকেন। অতএব ন প্রিয়তান, প্রার্থনা হচ্ছে সে রাধারানী আমাদের প্রতি প্রসন্ন হন। পূর্ববর্তী শ্লোকে আমাদের ছিল গোস্বামীপাদ, তিনি শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম বৈচিত্র্য লীলা স্ফূর্তি লাভ করেছিলেন। যে প্রেম বৈচিত্র্য লীলাটি এই শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম বিলাসের একটা চরম কুটির অবস্থা, এবং সেই প্রেম বিলাসের ভিতরে যে যুগলের অসমর্থ মাধুর্য সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠেছিল, কিঙ্করী রূপে তার সাধনীর সৌভাগ্য লাভ করেছিলেন, এবং সেই সঙ্গে নিহিত ছিল তার প্রাণীর অভীষ্ট সেবা। এমনি মঞ্জুরি ভাব, এমনি তাদের সৌভাগ্য। এই যে আমরা বললাম, এটি হচ্ছে একটা চরম কুটির রাধা মাধবীর প্রেম বিলাসের শেষ অবস্থা। তো আমরা এই সূত্রটি ওই যেখানে গোস্বামীপাদ তুলেছেন মহাভাবীর যে লক্ষণ, সেইখানে পেয়ে থাকি তার সূত্র। অনুরাগ একটা ব্রজগোপীগণের একটি চরমতর স্তর, তাদের প্রেমে। অনুরাগ এমন একটা জিনিস যে পিপাসাময় অনুরাগ, হৃদয়ে এমনি কৃষ্ণ তৃষ্ণা জাগায় যে যত কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায়, সান্নিপাতিক রোগীর মতো ততই পিপাসা জাগে এবং ততই নবনবায়মান কৃষ্ণ মাধুর্যের আস্বাদন হয়। তো সেইখানে এই অনুরাগীর এই মহাভাবীর দৃষ্টান্ত করছেন যে অনুরাগ সসংবেদ্য দশা প্রাপ্য প্রকাশিত যাবতাশ্রয় বৃত্তিসে ভাবৈত্য বিধীয়তে। এখানে ভাব মানে মহাভাব, ওই রতির অপর স্তর যে অপর যে নাম ভাব, সেই ভাব নয়। ভীম ভীম সে নৈতিবত,
যেমন ভীমসেনকে ভীমও বলা হয়, আবার ভীমসেনও বলা হয়। দেখেন, ভাব মানে মহাভাব। অনুরাগ যখন সসংবেদ্য দশা প্রাপ্ত হচ্ছে এবং যাবতাশ্রয় বৃত্তিত্ব লাভ করছে আর প্রকাশিত হচ্ছে, তখন তাকে, সেই অনুরাগকে বলা হবে মহাভাব। তো গোসাইপাদ এর যে দৃষ্টান্ত দিচ্ছে সেটা সেই রাধায়া ভবতশ্চ চিত্ত যতনী, সেই শ্লোক ছিল কবিরাজ গোসাইপাদ। উনি যখন ওই শ্রী রামানন্দ রায়ের সেই প্রেম বিলাস প্রবৃত্তির গানটি উল্লেখ করছেন, সেই গানেও সেই মহাভাবের দৃষ্টান্তটি তুলেছেন। সেই রাধায়া ভবতশ্চ চিত্ত যতনী। অতএব এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা এই মহাভাবের লক্ষণের ভিতরে ওই প্রেম বিলাস বিবর্তির কিছুটা দিগদর্শন পেতে পারি। তো এখন অনুরাগের সসংবেদ্য দশাটি কি? সংবেদন অর্থে হচ্ছে জানা, সংবেদ্য অর্থ হচ্ছে জানার, অনুভবের যোগ্য। তাহলে অনুরাগ যখন সসংবেদ্য দশা প্রাপ্ত হয়, নিজে নিজের অনুভবের যোগ্যতা লাভ করে। তো নিজে নিজের যোগ্যতা অনুভব, এ তো একটু কঠিন মনে হয় আমাদের কাছে। এই জন্য গোসাইপাদ ব্যাখ্যা করছে, বলছে অনুরাগের তিনটি দশা আছে। একটি হচ্ছে ভাব, একটি হচ্ছে করণ, আর একটি হচ্ছে কার্য। তো করণ কাকে বলা যায়? যার দ্বারা সাধন করা যায় সেটি তার করণ। প্রৌঢ় নির্মল প্রেম ভাব সর্বোত্তম কৃষ্ণের মাধুরী আস্বাদনের কারণ। তাহলে যেটা কৃষ্ণ মাধুরী আস্বাদনের কারণ, সেটি হলো অনুরাগের করণ দশা। এবং কার্য দশা, যাহা করা যায় তাই কার্য। এখন কৃষ্ণ মাধুরী আস্বাদনের দ্বারা এই অনুরাগের যখন চরমতা বোঝা যায়, এই অনুরাগের চরমতা যখন করণ দশাতে বোঝা যায়, তেমনি কার্য দশাতেও যখন অনুরাগের চরম দশা বোঝা যায়। আর ভাব দশাটি হচ্ছে যে এই আস্বাদন, আস্বাদ্য আর আস্বাদক, এই তিনটা মহাভাবের আস্বাদন, আস্বাদ্য আর আস্বাদক। আস্বাদনটি অনুরাগের চরম অবস্থা প্রাপ্ত হয়ে এতই চরম কক্ষায় উঠে যায় যে যখন আস্বাদক আর আস্বাদ্যের কোনো স্মৃতি থাকে না। এত তন্ময় হয়ে যান আস্বাদক যে নিজেকেও ভুলে যান, আর আস্বাদ্য জিনিসও মনে থাকে না, থাকে একমাত্র অখণ্ড আস্বাদন সামনে। এইটি তন্ময় দশা, এটি ভাব দশা। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই মহাভাব দশায় এতই কৃষ্ণ মাধুর্য আস্বাদন হয় যে আস্বাদক তন্ময় হয়ে যায়, নিজের কোথাও মনে থাকে না, আস্বাদ্য কোথাও মনে থাকে না, আর থাকে কেবল আস্বাদনের চমৎকারিতা সামনে।
আর এই যাবতাশ্রয় বৃত্তি এটি হচ্ছে ইয়ত্তাবাচী। শ্রীজীব টিকাতে লিখেছেন, যতটি পাত্র আছে ততজন ব্রাহ্মণীর নিমন্ত্রণ করবে। তার মানে অনুরাগের যতদূর বাড়ার শেষ, ততদূর যখন বাড়ে তখন এই মহাভাবের আরম্ভ হলো। এটা আরম্ভ, তারপরে আবার উচ্চকোটির আছে। আর প্রকাশিতটি হচ্ছে সাত্বিকাদির দ্বারা প্রকাশ। তো এখন এই জন্য মহাভাবেও এটা আছে। এই যে প্রেমবিলাস বিভক্ত, ভাব বৈপরত্য, প্রেমের পরিপাক, এটা মহাভাবতী ব্রজ সুন্দরীগণের সবার মধ্যে তাহলে আছে। এই জন্যে শ্রীজীব লিখলেন সেই সর্বমনোরথ পরিপূরণে বললেন, কিন্তু রাধায়ামেব অনির্বচনীয়মেব তেৎ সর্বম। যেহেতু রাধারানীতে মাদন দশা আছে, এটা রাজতি লাজনি সারু রাধায়াং এব সদা সর্বভাবগমোল্লাসী মাদনয়ং পরাৎপর। এদিকে পরাৎপর ভাব বলে গোস্বামী পাদ আখ্যা দিয়েছেন। সর্বভাবগমোল্লাসীটা কি মানে? যত প্রকার বিরহ আর যত প্রকার মিলন লীলা একসঙ্গে হচ্ছে, একসাথে। কি করে হয়? সহস্র সহস্র মিলন লীলার ভিতরে সহস্র সহস্র বিরহের অনুভব কি করে জাগে? দুটো তো বিপরীত। এই জন্যে বলা হয়েছে বিচিত্র। এই আশ্চর্য প্রভাব এর দ্বারা বোঝা যায় যে মাদন রসের যে প্রেম বিলাস বিবর্ত, সে একবারে পরম চরমাবস্থা। গানটি গাইলেন রাম রায়। প্রভু জিজ্ঞাসা করলেন, আগে যদি কিছু হয় তো বল। তো বললেন, তা তো জানি না, এরপরে বুদ্ধি যায় না, কিন্তু আমি একটা গীত বর্ণনা করেছি, সেটি তোমাকে শোনাব। তাহা শুনি সুখ তোমার হয় কি না হয়, সেটি শুনে তুমি আনন্দিত হবে কি না জানি না। এত বলি আপন কৃত গীতে গাইল, প্রভু প্রেমে সহস্তে তার মুখ আচ্ছাদিল। তো মুখটা ঢাকা দিলেন কেন? এর মধ্যে একটা গ্রহ রহস্য এই যে এর পরে যদি এই প্রেম বিলাস বিবর্তের আরো ঊর্ধ্বস্তরের কিছু কথা বলতে যান, তাহলে পরে জিজ্ঞাসাগুলো আর হবে না। রাম রায়ের কাছে যেন প্রভু ধরা পড়ে যাবেন, ওদের জিজ্ঞাসাও করতে পারবেন না আর উনিও বলতে পারবেন। অথচ এখন সাধারণ অংশটা বাকি, যেটা মূল কথা। এত তো সাধ্যই এলো প্রেম বিলাস বিবর্ত। এখন সাধ্য বস্তু তো সাধন বিনা কেউ পায় না, ওইটাই তো আসল বস্তু সব জগৎ জীবের জন্য। এটি রাম রায়ের মুখে বলাবেন তো সেটি যে কি সেটা পরে জানা গেল। যখন আলোচনা শেষ হয়ে গেল তখন রাম রায় জিজ্ঞাসা করছেন, প্রভু পहिले দেখিন তোমার সন্ন্যাসী স্বরূপ, হেবে কেন দেখি তোমার শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার শ্যাম অঙ্গ ঢাকা। তাহলে সন্ন্যাস রূপটি দেখলেন, রাধা কৃষ্ণ দর্শন করলেন।
এবং রাধা রানীর কান্তিতে ঢাকা, এটিও দেখলেন। অতএব অপরূপ দেখি মনে হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহা। প্রভু কিন্তু কপট করতে ছাড়লেন না। উনি বলে, রাম রায় তুমি মহাভাগবত, অতএব মহাভাগবতের লক্ষণই হচ্ছে সর্বত্র ইষ্টদেবের দর্শন সব হতে। এই জন্য মায়াবাদী সন্ন্যাসী তুমি রাধা কৃষ্ণ দেখছো, কিন্তু ভগবান প্রেমিক ভক্তের নিকটে যতই চাতুরি করেন, প্রেমিক ভক্তের নিকটে তার চাতুরি চলে না, তিনি হেরেই যান। আর এই হারাটাই তো সুখ। যতই হারবেন ততই আনন্দ। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারি ভুরি, মোর আগে নিজ রূপ না করিহ চুরি। রাধিকার ভাব কান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। মুখ্য কার্য হয় রাধার প্রেম আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। তো কৃপা করি মোরে যদি করিলে উদ্ধার, এবে কপট করো তোমার কোন ব্যবহার। আমাকে তো অঙ্গীকার করলেন, আবার কপট করছেন, এটা তবে হাসি প্রভু তারে দেখালো স্বরূপ, রসরাজ মহাভাব। এই প্রভু হাসলেন কেন? হাসলেন এই জন্যেই যে রাম রায় তুমি সন্ন্যাসী রূপ দেখলে, কৃষ্ণ রূপ দেখলে, রাধা রূপ দেখলে আমার মধ্যে, আর রাধার কান্তিতে ঢাকা সেও দেখলে, কিন্তু আসল রূপ এইটা, হে রসরাজ মহাভাব। এই দুই এক, তার মানে তত্ত্ব আর রস, একটা এদিকে আর একটা এদিকে। সেটি কিরকম? রাধা কৃষ্ণ তত্ত্ব হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করি। তত্ত্বে রাধা কৃষ্ণ এক, যেহেতু শক্তি এবং শক্তিমান অভেদ, কিন্তু রস আস্বাদনের জন্য দুই। রস আস্বাদনের জন্য দুই হলেও আসলে এক। মৃগমত তার গন্ধ জৈস অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় কবু নহে ভেদ। তৈছে রাধা কৃষ্ণ দহে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলারস আস্বাদন হলো, তারপরে যখন লীলারস আস্বাদন করে রাধার প্রেম মাধুরীতে লোভ হলো বৃন্দাবনে, তখন রাধার ভাবকান্তি অঙ্গীকার করলেন কিভাবে? তখন এই যে এক দুই একের থেকে বেরিয়ে গেছিল, সেটা মিশে গেল। এখন সেই দুই এক, তদ্দন চোখ মাত্র, সেই দুই এক। এই জন্য মহাজন বললেন, এই রায় কানু দুটি তনু যেন দুধে জলে মিলাইয়ে গেল। বস্তুত ফল হলো কি? হলো এই যে রাধা রানী শ্রীকৃষ্ণের যত সান্নিধ্য লাভ করবেন, তত তাদের যুগলের সৌন্দর্য মাধুর্য উৎকর্ষ বাড়বে। তো এই যে রসরাজ মহাভাব দুই এক রূপ, তখন রাম রায় মূর্ছিত হয়ে গেলেন ওই রূপটা দেখে। এইটাই মহাপ্রভুর স্বরূপ। উনি ব্রজের বিশাখা সখী, এত সব দেখেছেন, মূর্ছা হয় কই, কিন্তু এইটা সামলাতে পারলেন না।
এত আনন্দ। বলেও দিলেন, বলবে না কারো কাছে, তুমি আর আমি, এইখান পর্যন্ত। কিন্তু উনি তো বললেন তুমি আর আমি, কাউকে বলবেন না। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ তো তাঁর কৃপাকে স্মরণ করে ঢাকে ঢোলে জানিয়ে দিলেন গ্রন্থ লিখে, মহাপ্রভুর আসল স্বরূপটা কি। এই জন্যই তো গোস্বামী পাদ লিখলেন, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরনিহ। কৃষ্ণ চৈতন্য অপেক্ষার পরতত্ত্ব নেই। পরাকাষ্ঠা। এখন গোস্বামী পাদ তার স্ফূর্তির বিরাম হয়ে গেছিল। এখন সেই স্ফূর্তির বিরামের পর কাঁদছেন। তখন একটি লীলা স্ফূর্তি লাভ করলেন। যাই হোক, সেই দর্শন করে সেই লীলাটি রাধারানীর বদন চন্দ্র দেখেছেন। বলছেন, রাকা চন্দ্র বরাকু যদ অনুপম রসানন্দ কন্দেন্দু। রাকা চন্দ্র বরাক, কবিগণ চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে থাকেন রাধারানীর বদন চন্দ্রকে পূর্ণচন্দ্রের সঙ্গে। কিন্তু আমরা বলি সেটি বরাক, তুচ্ছাতি তুচ্ছ। এই রাধা বদন চন্দ্র যে অনুপম রসানন্দ কন্দ, অনুপম রসানন্দের কন্দ মূল স্বরূপ, তার যে জ্যোৎস্নারূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবানের চতুষ্পাদ বিভূতিতে প্রসারিত হচ্ছে, আর এই চিন্ময় ধামকে সমালোকিত করে রেখেছে। বললেন তার এক কণিকার আভাসের তুল্য এই বরাক নয়। বরাক মানে তুচ্ছ, আতি তুচ্ছ। কেন নয়? হ্যাঁ, চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে বটে, কিন্তু যখন গোবিন্দ বদনকে দৃষ্টান্ত দিচ্ছেন চন্দ্রের সঙ্গে, তখন বললেন না। কবিরাজ গোস্বামী পাদ বললেন, এই চন্দ্র, এই তৈজস পদার্থের যে চন্দ্র আছে এটাকে ফেলুন, তবে ওই চন্দ্র কার সঙ্গে? বললেন, কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণ স্বরূপ, সার্থ 24 অক্ষর তার হয়, সেই অক্ষর চন্দ্র হয়। এখন মন্ত্র আর মন্ত্র দেবতায় কোনো ভেদ নেই, অভেদ। গোস্বামীপাদ দেখে লিখেছেন, দীক্ষা কাকে বলা যায়? যাতে দিব্য জ্ঞান দেওয়া যায় সেটি দীক্ষা। দিব্য জ্ঞান বলতে কি? বলে মন্ত্র এবং মন্ত্র দেবতায় অভেদ জ্ঞান। এই দিব্য জ্ঞান যত দৈত্যা, এই দিব্য জ্ঞান যে প্রক্রিয়ার দ্বারা দেওয়া হয় গুরু কর্তৃক শিশু। তাহলে কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণ স্বরূপ, সার্ধ 24 অক্ষর তার হয়, 24.5 অক্ষর। সেই অক্ষর চন্দ্র হয়। কৃষ্ণে করি উদয় জগৎ কইল কামময়। এই কৃষ্ণকে উদিত করে সেই চন্দ্র ত্রিজগৎকে কামময় করলেন। গুরুদেবের কাছে আপনি মন্ত্র পেলেন, জপ করতে করতে জপ করতে করতে সব প্রেমময় হলেন। সে প্রেম অন্য প্রেম নয়। যে দুটা কাম গায়ত্রী, সেই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে তার উপাসন। সে রাধা কৃষ্ণের যে প্রেম রস, কিঙ্করী রূপে তার চরমাস্বাদ। ত্রিজগৎ কইল কামময়, সখিয়ে কৃষ্ণ মুখ দিয় রাজরাজ।
কৃষ্ণ বপু রাজ্যাসনে বসে আছে, কৃষ্ণ বপু সিংহাসনে বসে আছে রাজ্য শাসনে, সঙ্গে করি চন্দ্রের সমান। এই কৃষ্ণের দেহটা, এই দেহটা সিংহাসন সেই চন্দ্রের, ওই বদন চন্দ্রের। কৃষ্ণ বপু সিংহাসনে বসে আছে রাজ্যাসন, রাজ্য শাসনে বসেছে, সঙ্গে করি চন্দ্রের সমাজ। কিসের সমাজ? এই দুই গণ্ড সূচিকণ, যিনি মণি দর্পণ, সেহ দুই পূর্ণচন্দ্র জানি। এই এক পূর্ণচন্দ্র, এই এক পূর্ণচন্দ্র, অপ্রাকৃত চন্দ্র। ললাট অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সেহ এক পূর্ণচন্দ্র মানি। এক, দুই, তিন, চার আর অর্ধ 4.5। করনখ চাঁদের হাট, বংশী উপর করে নাট, যার ধ্বনি মুরলীর তান। আর পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন, যার ধ্বনি নুপুরের গান। এই 24.5 অক্ষর, এই চন্দ্র, এই শ্রীকৃষ্ণ স্বরূপ। কিন্তু রাধা বদন চন্দ্র যখন দেখলেন, অপ্রাকৃত চিন্ময় রসবৈষব, রসস্বরূপ সব, প্রাকৃত চন্দ্র বরাক ছাড়া ফেলে দিতে হবে, এটা কোনো অংশে তুলনীয় নয়। তিনি যখন রাধা বদন দেখলেন, প্রথম পূর্বরাগী সখাকে বলছেন কাঞ্চন বরণী, সখা কে বটে সে ধ্বনি, ধীরে ধীরে চলি যায়, তার হাসির থমকে বিজুলি চমকে, নীল শাড়ি সবে গায়। সখা দেখিতে বদন মোহিত মদন, নাসায় তুলিছে দুল, নীল পদ্ম ভাবি ছুটিছে না, দেখিতে বদন মোহিত মদন, নাসায় তুলিছে দুল। আর এই নয়ন যুগল নীল কমল, ছুটিছে মরাল কুল, মরাল কুল যেন নয়ন যুগল দেখে ছুটছে। এমনি অভূতপূর্ব সৃষ্টি রাধা বদন। সেই রাধা বদন মাধুরীর সঙ্গে দৃষ্টান্ত কি জগতের চাঁদের সঙ্গে দেওয়া যায়? অতএব রাকা চন্দ্র বরাক, সেটি বরাক। যেহেতু এই বদন চন্দ্র দেখে কেবল অভিভূত হয় নয়, মূর্ছা পর্যন্ত। বেণুপরাত নিপতিত স্খলিতং শিখণ্ডম, ভ্রষ্টং চ পীতবসনং ব্রজরাজসোনো, জৈস্যা কটাক্ষ সরাঘাত বিমূর্ছিতস্য, তাং রাধিকাং পরিচরামি কদারসেন। ইনি লিখেছেন, যেমন কোন যোদ্ধা, মহাযোদ্ধা, যে যোদ্ধা কোটি কোটি সমস্ত বীরকে নাশ করতে পারে, এমন যোদ্ধা, মহাবীরকে, এই মহারথী, তিনি এমন এক যোদ্ধার নিকটে উপস্থিত হয়েছেন যে সেই যোদ্ধা একটা বাণ তার পক্ষে দিয়েছে। তখন ধনুর বাণ হাতের থেকে স্খলিত হয়ে পড়ল, মাথার থেকে মুকুট স্খলিত হলো, আর সেই যোদ্ধা মূর্ছিত হয়ে পড়লেন। বললেন, তেমনি যে গোবিন্দের ওই যে ঘামময় কৈল ত্রিভুবন,
যার বদন চন্দ্র দেখে কোটি কোটি ব্রজরমণী মূর্ছিত হয়ে যান, সেই যখন রাধারানী এই বদন চন্দ্রের থেকে একটা কটাক্ষপাত করেন, তখন বেণু করাত নিপতিত হাতের থেকে তার যে বেণুটা, যে বেণুর সুরে ব্রজরমাগণ একবারে কেউ বা মূর্ছিত হন, কেউ আকুলিত হন, ব্যাকুলিত হন, উলট পালট হয়ে যায়। শুধু ব্রজরমাই না, আরো আছে। শুনিয়া বেণুর রব বনমাঝি ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে ইতি উতি ফিরে চায়, তারা চিনপত্র নাহি খায়, ছুটে যায় সামদর্শনে। জড় যমুনা উজান বয়, ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান, সাখী শাখে বসি পাখি, মুদিয়া রহে আঁখি, নবীন নিরত অজ্ঞান। মেঘগুলো অজ্ঞান হয়ে যায়। সতী ছাড়ি নিজ পতি, লজ্জা ছাড়ি কুলবতী, খসে যায় নিবিড় বন্ধন, পাপ পুণ্য ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, পূর্ণ হয় সকল নিয়ম। এমনকি মৃত তরু পায় প্রাণ, মুখ করে বেদ গান, শুষ্ক তরু সবে কিশলয়ে, সুগন্ধে মঞ্জরি ফুটে, গুঞ্জরি ভ্রমরা ছোটে, মাতে তারা মকরন্দ পিয়ে, ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়। পিগবধূ গায় কলতানি, জরা জীর্ণ দেহ মাঝি, নবরসে প্রাণ রাজে, স্বামীর বাঁশুরি মধু গানে। এত দূর পর্যন্ত যে বংশীর ক্ষমতা, চিন্তা করে দেখুন। উদ্বেলিত স্থাবর জঙ্গম, সাক্ষাৎ পরব্রহ্মের বদনে এই পরাবিদ্যা, এই সাক্ষাৎ বেদধ্বনি ধ্বনিত হচ্ছে। এমন যে বংশী করাত নিপতিত, হাতের থেকে বাঁশিটা স্খলিত হয়ে পড়ল। এই বদন চন্দ্রের একটা কটাক্ষ। তাহলে বুঝতে হবে, দেখিতে বদন মোহিত মদন, এই জগতের মদনই নয়, ওই মদন। নাসায় দুলিছে দুল, আর নীল পদ্ম ভাবি ছুটিচ্ছে ভ্রমরা, ছুটিচ্ছে মোরালো ফুল। তো সুতরাং স্খলিত শ্রীখণ্ডং মাথির মাথা শিব উচ্চ চূড়াটি স্খলিত হয়ে পড়ল। ভ্রষ্টঞ্চ পীতবসনং ব্রজরাজ শোনো, আর গায়ের পীতবসনটিও স্খলিত হলো। শেষকালে মূর্ছা, বিমূর্ছিতস্য, এমনই মূর্ছা নয়, বিমূর্ছা, বিশেষ মূর্ছা। রাধারানী স্পর্শ ছাড়া সেই মূর্ছা যাবে না। এমন ভাবের আকাঙ্ক্ষা শ্রী অপ্রাকৃত নবীন মদনের ভিতরে জাগান এই মদন চন্দ্র। মাদন রস্ত, মাদন রসের যে আকাঙ্ক্ষা যেটা জাগায় তার অন্তরে, সেটা অন্যকে পাবে। এই জন্যেই তো আমাদের গোস্বামী পাদ বললেন, শত কোটি গোপীদের নয় কামনির পাপ, ওইটা। কারণ মাদন তো কার মধ্যে নেই। শত কোটি গোপী তো দুই শ্রেষ্ঠ, এক রাধা এক চন্দ্রাবলী। শত কোটি গোপীর মধ্যে আট, আটের মধ্যে দুই শ্রেষ্ঠ। মানে কত শ্রেষ্ঠ, সমান সমান। বলে তা না হলে মান, এত মান ইত্যাদি হতো কেন? গোস্বামী পাদ বললেন, এই কৃষ্ণের মান রসের আস্বাদনের জন্য এই যে ব্রজের শৃঙ্গার রস,
ওই সে দিয়েছে সাম্যভাবটা রাধা চন্দ্রাবলীর সঙ্গে, তাহলে রেণু আর সুমেরু এত তফাৎ আছে। তো সে সাম্যভাবটা দিয়েছে এই রস। এখন আমরা পদাবলিতে এই সুবল মিলন লীলায় দেখতে পাই, এই রাধা কুণ্ডে লীলা, রাধা কুণ্ডে এসে রাধা কুণ্ডের সৌন্দর্য দেখে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত যখন হয়ে পড়লেন, সখীগণ জানাচ্ছেন আজ রাধারানীর জটিলার গৃহে আবদ্ধ হতে আসার কোনো উপায় নেই। তো এখন পাঠানো হচ্ছে সুবলকে, সুবল মিলন লীলা। তারপরে সুবল তো রাধারানীর রূপ ধারণ করে গিয়ে থাকলেন, ওই বাছুর হারিয়েছে ছল করে ঢুকলেন, আর সুবলের বেশে রাধারানীকে বাছুর কোলে দিয়ে পাঠিয়ে দিলেন। রাধারানী এখানে এসেছেন রাধা কুণ্ডের তীরে, দেখছেন। তখন উনি উৎকণ্ঠিত সখীগণ তাকে আশ্বাস দিয়েছেন যে পাঠিয়েছি সুবলকে, এসে যাবে রাধা, প্রতীক্ষা করছেন। ওই ভাই সুবল কি হলো? তখন রাধারানী সুবল বেশ ধারিণী, উনি মনে মনে চিন্তা করছেন, চিনতে পারে না, এই জন্য সুবল বলে ডাকছে। বহু রূপটা সমান, সেইভাবে সাজানো, তা না হলে এমনি চোখে ফাঁকি দেওয়া যায় না। তো তখন উনি একটু মজা দেখার জন্য বলছেন, ভাই ওই সুবলেরই সুরের অনুকরণ করছেন, আজ ভাই রাধারানীকে পাওয়া যাবে না, আশা ছেড়ে দাও। তখনই কাঁপছেন, কেন ভাই? বললেন, যেহেতু আজ জটিলা এমন ভাবে দ্বারুদ্ধ করে রেখেছে, কোনো উপায় নাই। তবে হ্যাঁ, আমি একটা উপায় তোমার সান্ত্বনার জন্য ঠিক করে এসেছি। আমি চন্দ্রাবলীকে বলে আমি নিয়ে এনে কিঞ্চিত দূরে রেখেছি, অতএব তুমি যদি তার সঙ্গে মিলিত হয়ে আরে রাধা বিরহ ভুলতে পারো, তাহলে এখনই এনে আমি তাকে তোমার সঙ্গে মিলন করাতে পারি। এমনি কথা বলে হা রাধে হা রাধে হা রাধে বলতে বলতে মূর্ছা। কারণ মাদন ভাবটা যে আকাঙ্ক্ষা জাগিয়েছে তার ভিতরে, এই আকাঙ্ক্ষা তো অন্য জাগাতে পারবে না। এই জন্যে শত কোটি গোপীতে নহে কাম নির্বাপন, হাতেই অনুমানিস রাধার। যিনি সেইরকম চন্দ্রের অধিপতি, এখন তার মধ্যেও এই প্রকার আবেশ যার বদন চন্দ্র জাগায়, সেখানে কোন ছাড়িয়ে নিলে বরাক। তারপরে বর্ণনা করছেন তার অধর মাধুরী। এবং আসলে গোসাইপাদ একটা লীলার ভিতরে অনুভব করেছেন এই শ্লোক। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার তা আমরা শ্রবণ করবো। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা এখানেই শ্রাবণ।